ভিসা চাই, খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। শুধু আপনি না, আপনার মতো এরকম চাওয়ার লোকের কোনো অভাব নাই। এখন ইতালিতে আসা অনেক সহজ। আর আপনারা যারা আমার পুরো ভিডিওটা দেখবেন, হয়তো আপনার ভাগ্য ভালো থাকলে আপনিও ভিসা পেয়ে যেতে পারেন। ইতালিতে কিন্তু এখন আগের চাইতে আসাটা অনেক সহজ হয়ে গেছে। আর একটা কথা হচ্ছে, এখানে আসাটা কিন্তু মানে অনেক সহজ, কিন্তু আসার পরে কিন্তু আসল লাইফ শুরু হয়। অনেকে এখানে এসে তাদের লাইফ কিন্তু অনেক হতাশাগ্রস্ত। হতাশাগ্রস্ত মানে তাদের কাজকর্ম নাই, রেসিডেন্স নাই, বাসা নাই। আমি নিজে অবাক হয়ে গেছি। আমি মিলানো এবং ইটালিতে বড় বড় শহরে গিয়েছি, ওখানে দেখছি আমি কিছু বাঙালি ভাইরা ওই যে কাঠো আছে না, ওই যে টোং করে যে বিভিন্ন বক্স আছে না, বক্সের মধ্যে ঘুমায়। তো অনেক করুণ দৃশ্য আছে। কিন্তু এখানে আসলে যদি কেউ বলে আমার কেউ নাই, আমার কেউ নাই, আসলে এইভাবে কোনো কিছু হয় না। আপনার যদি যোগ্যতা থাকে, আপনিও এখানে এসে অনেক ভালো কিছু করতে পারবেন। বুঝছেন, একটু সময় লাগে। আর আমাদের বাঙালিদের একটাই প্রবলেম, আমরা শুধু টাকা খুঁজে বেড়াই। কিন্তু আমরা যেটা মিনিমাম একটা ভাষা শেখা, কোনো কাজের, এখানে অনেক কাজের দক্ষতা নেওয়ার জন্য অনেক কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, এগুলো কিন্তু সহজে কেউ করতে চায় না। সবাই শুধু টাকা খুঁজে, কাজ খুঁজে। আরে তুমি কাজটা করবা ঠিক। আমাদের বাংলাদেশের মানুষ তো এরকম দক্ষ লোক এখানে খুব একটা আসে না। খুব অদক্ষ লোক, যাদের কোনো ওইরকম এক্সপিরিয়েন্স নাই। এখন এক এক দেশের কাজের সিস্টেম কিন্তু এক এক রকম। এখন আমাদের বাংলাদেশে যেসব কাজের মেয়েরা বাসাবাড়িতে কাজ করে, আর এখানকার বাসাবাড়ি কিন্তু ডিফারেন্স। হয়তো অনেকে বাসাবাড়ির কাজ করতে যায়, কিন্তু বাসার ওই যে আপনাদের যে ফার্নিচার বলেন, মানে এই প্রোডাক্ট বলেন, মানে ক্লিনিংয়ের যে প্রোডাক্টগুলো চিনে না। তো কোনো কিছুর ব্যবস্থা নেই, শুধু সবাই কাজ খুঁজে, কাজ খুঁজে। তো যাদের এরকম পরিচিত লোক আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এখন অনেক মানে লোকজন ইচ্ছা। আর আমার কি বলবো, আমার ফ্যামিলির আস্তে আস্তে সবাই এখানে চলে আসছে, মনে হচ্ছে আর বাংলাদেশে যাওয়া হবে না। সবাই ভালো থাকবেন।